আজ আমি আপনাদেরকে একটা ভীষণ হেলদি ড্রিঙ্কস করে দেখাবো। তার জন্যে আমি এখানে বেল নিয়ে নিয়েছি। এটা ফাটিয়ে নিলাম। এটা ফাটিয়ে এখান থেকে শাঁসটা বার করে নেব। এই বেলগুলো মানে আমাদের পরিচিত একজন দাদা দিয়েছে, তার গাছের বেল। আরও অনেকগুলো ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে ভালো পাকেনি, পড়ে গেছে, কাঁচা অবস্থায় পেরেছে, তো মাটিতে পড়ে ফেটে ফেটে গেছে, তো সেই জন্যে খারাপ হয়ে গেছে। ফেলে দিলাম 3টে বেল, বেশ বড় বেল ছিল, ফেলে দিলাম। আর এগুলো নিয়ে নিলাম। তাহলে চলুন এটা আমি কি করে কি করছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার বন্ধুদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি আমি শুরু করছি। আজকে আমি যদিও কোনো রান্নার রেসিপি নয়, আজকে আমি ঠান্ডা ঠান্ডা কুলকুল একটা হেলথ ড্রিঙ্কস রেসিপি করব এই গরমের জন্য। গরমের দিনে এটা ভীষণই উপকারী আর ভীষণই কিন্তু হেলদি। তো সেই জন্য এখানে আমি দেখুন, এখানে 3টে বেল নিয়ে নিয়েছি। বেল 3টেকে আমি ফাটিয়ে এই যে শাঁসটা আমি বার করে নিয়েছি। একটা চামচের সাহায্যে এই শাঁসটাকে বার করে নিচ্ছি। বেল এতটাই উপকারী যে মানে প্রতিদিন যদি বেল খাওয়া হয়, যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের পক্ষে ভীষণই উপকার। তাদের কিন্তু মানে সকালবেলাতেই ভীষণ ভালোভাবে পেট পরিষ্কার হয়ে যায়। বেল, কাঁচা বেল বা বেলের মোরব্বা যাই খান না কেন, এটা কিন্তু খুবই উপকার। তাহলে চলুন আমি আগে এটা ছাড়িয়ে নিই, পুরো এখান থেকে বার করে নিই শাঁসটা। এই মোটা খোলা থেকে শাঁসটাকে আগে বার করে নিতে হবে, চেঁচে বার করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এগুলো ছাড়িয়ে নিয়েছি, খোলা থেকে সব চেঁচে বার করে নিয়েছি। আর দেখুন এইখানে এই যে রয়েছে কত বীজ, এগুলো তো ফেলে দিতেই হয়, আঠা আছে, বীজ আছে। এই বীজগুলোকে এইভাবে যতটা পারবো বার করে দিই, কিন্তু বার করা যায় না। এই যে এখান থেকে কিছুটা বার করে দিই, যেটুকুন পারছি, আর বাকিটা চটকে দেব। আর এই আঠা সমেত কিন্তু খাই না, সেই আঠাটা খেলে কিন্তু মানে মুখে ঘা হয়ে যায়, অনেক রকম প্রবলেম হয়। তো সেই জন্য আঠাটাকে যাতে না কিছু হয় মুখে, তার জন্য কি করতে হয় সেটা আপনারাও দেখতে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ করবেন না। তাহলে কিন্তু কিছু কিছু টিপস আপনাদের না দেখা হয়ে যাবে। তাহলে আপনারা যখন বানাবেন বাড়িতে তখন বলবেন যে কি করে দেখিয়েছে, আমরা খেয়েছি ঘা হয়ে গেছে বা হয়নি, ভালো বুঝতে পারবেন না। সেই জন্য আপনারা কিন্তু একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকুন। তো দেখুন এটা সব বেরোচ্ছে না ভালো করে, এটাকে ভেঙেই ফেলতে হবে। আর ভেঙে ফেললেই কিন্তু এই যে আঠা বেরিয়ে আসছে। তো চলুন এটাকে ভালো করে চটকায়, এই দেখুন খুব ভালো করে এটাকে চটকে নিতে হবে। আর সব সময় কিন্তু বেল যখনই রেডি করবেন এই জলের মধ্যে দিয়ে দেবেন, জলের মধ্যে দিয়ে এটা করতে হয়, তা না হলে কিন্তু ভালো হয় না। এখন আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি, আমরা কিন্তু জলেই গুলবো, শরবত করতে গেলে আমাদেরকে জলে গুলতেই হয়। তো সেই জন্য পরিমাণ মতন একটু জল নিয়ে নেবেন, দিয়ে এই জলের মধ্যে এভাবে খুব ভালো করে চটকে নেব। তাহলে প্রথমে আগে আমি এটা চটকে নিই, তারপর কি করছি সেটা দেখাবো। তো এই দেখুন এর মধ্যে বীজগুলো বেরিয়ে যাবে, এই যে শক্ত শক্ত আছে এটা বেরিয়ে যাবে, আর এই যে শুঙের মতো এই জিনিসগুলো, এগুলোও কিন্তু ফেলে দিতে হবে। এই যে দড়ি দড়ি এই জিনিসটাও ফেলে দিতে হবে। তার জন্য কি করতে হবে, প্রথমে কিন্তু এটা খুব ভালো করে চটকে নিতে হবে। এই হাতে করে করে এরকমভাবে চটকে নিতে হবে, তা নাহলে কিন্তু এগুলো বেরোবে না, শ্বাসটা ভালো বেরিয়ে আসবে না। সেই জন্য আগে ভালো করে চটকে নিই। এই দেখুন বন্ধুরা, আমি এটা হাতে করে যতটা পেরেছি চটকে নিয়েছি। এই দেখুন এরকম হয়েছে কাঠটা। এবার আমি কি করব দেখুন, এখানে আমি আরও একটা বাটি আর একটা ছাঁকনি নিয়েছি। এই যে এবার এটাকে আমি এই ছাঁকনির মধ্যে ঢেলে দেব। আর আপনারা বলবেন এরকম বীজ সহ, যারা জানেন না নতুন গিন্নি, তারা ভাববেন এই বীজ সহ এইভাবে এর মধ্যে দিয়ে দিলে পুরো আঠাটা তো গলে গেল। ঠিকই তাই, আঠাটা তো পুরো গলে গেল না, কিন্তু সেটা খাওয়াটাও ঠিক না। কিন্তু আমরা খাই এইভাবে, কিন্তু মানে বেল থেকে শরবত তৈরি করা হয়। তাহলে কি করবেন, সেই জিনিসটা যাতে আমাদের শরীরে ক্ষতি না করে বা কষ না লাগে, কষা না ভাবটা কাটানোর জন্য কি করতে হবে সেটা আমি আবার পরে আপনাদেরকে বলে দেব। আর এইভাবে বেলের মানে
রসটাকে বার করে ছেঁকে আপনারা কিন্তু ভালো করে ফ্রিজে ভরে রেখে দিতে পারেন, একটা বোতলে ভরে। তো যেদিন যেদিন মনে হবে খাবো সেদিনকে আপনারা বার করে খেতে পারবেন। এটা কিন্তু মোটামুটি 5-7 দিনের জন্য রাখা যায় এইভাবে। তো এই দেখো, এইগুলো আমি এবার চামচে করে করে একটু কায়টাকে আরও ঘষে দিচ্ছি, কারণ এত ছোট ছোট হাতের মধ্যে হয় না। আর যেহেতু এটা মানে বীজ আছে, সেই জন্য আপনি কিন্তু মিক্সিতেও বাটতে পারবেন না। মিক্সিতে বাটলে কি হবে, পুরো বীজগুলো মানে একদম পিষে যাবে, তাহলে সেটা আরও কষা লাগবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য এই চামচে করে যদি এরকমভাবে করে দেওয়া যায়, তাহলে কিন্তু এগুলো মানে এই শাঁসটা বেরিয়ে আসবে। এই দেখুন কতটা শাঁস বেরিয়েছে। এই যে ছাঁকনি থেকে আমি এই চেঁচে তুলে দিচ্ছি, দেখুন কতটা শাঁস বেরিয়েছে। এছাড়াও এটাকে হাতে করে আরও ভালো হয়। হাতে করে যদি এরভাবে চটকানো যায় তাহলে কিন্তু আরও ভালো হয় চামচের থেকে। তো আমি সাধারণত হাতে করেই চটকাই, আপনাদের দেখাবো বলে আমি চামচে করে চটকালাম। তো দেখুন আমি হাতে করে চটকাচ্ছি, এইভাবে পুরো শাঁসটা কিন্তু একদম মানে বেরিয়ে শুধু ছিবড়েটুকু পড়ে থাকবে। আর এটা এতটাই হেলদি একটা মানে ড্রিঙ্কস, কি বলবো, এটা খেতে ভীষণই ভালো লাগে, সবারই খুবই উপকার, সবাই খাবে। আর বেল এই গরমের সময়তেই পাওয়া যায়, আর এটা খাওয়াটাও মানে খুব ভালো। এটাতে যদি 1 গ্লাস খান তাহলে দেখবেন পেটটাও বেশ অনেকক্ষণ কিন্তু ভরা থাকে, কিছু খাওয়ার দরকার হয় না। আর শরীরের উপকারও হয়, যাদের মানে পটি মানে কোষ্ঠকাঠিন্য আছে তাদের পক্ষে তো বেল খাওয়া খুবই ভালো। বেলের মোরব্বা, কাঁচা বেল বা বেলের শরবত রেগুলার যদি একটু করে খেতে পারেন তাহলে কিন্তু রেগুলার পটিটা পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে দেখুন কতটা আমি বার করে নিলাম, দেখাই আপনাদেরকে, দেখাচ্ছি চামচে করে। দেখুন কতটুকু হয়ে গেল, দেখুন এই দেখুন চেঁচে, এই দেখুন কতটা হয়ে গেছে। এইভাবেই এই যে আমি এখান থেকে চাচ্ছি, এই দেখুন হাতের মধ্যে দেখুন কতটা কাই বেরিয়ে গেল। তাহলে বুঝতে পারছেন তো কতটা কাই ছিল এর মধ্যে, এখনও রয়েছে। এটাকে আমি আরও একটু জলে দিয়ে দিলাম, নরম হয়ে গেল, এটা আরও সুবিধা হবে। তাহলে একটু করে ভিজিয়ে নিলে, এই দেখুন আবার এটাকে দলে দলে আমি এরকম করে কাইটা বার করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই সব বেরিয়েছে, কতটা ছিল, ছাঁকনিটা ভর্তি ছিল, আর কতটুকু হলো দেখুন ঘষে টষে। এবার এটা দেখাই আপনাদেরকে, এই দেখুন কাইটা, এবার দেখুন এটা কি সুন্দর হয়েছে। দেখুন আমার মিক্সিতেও ইউজ করতে হলো না, কিছু না, হাতে করেই কিন্তু জিনিসটা আমার হয়ে গেল। এটা একটু ভালো করে গুটিয়ে নিই, এই দেখুন এরকম হবে। আপনারা যেমন মানে ঘন খাবেন তো জল কম দেবেন, এর সঙ্গেও দরকার হলে জল আরও মেশাতে হয়। হ্যাঁ, যেমন কাইটা বেরোবে সেই আন্দাজে জলটা দিতে হবে, প্রয়োজন মতো জল দিয়ে এটাকে পাতলা বা ঘন করে নিতে হবে। তো এটা গুটিয়ে দিলাম, এবার কি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই দেখুন বন্ধুরা, এটা কতটা মানে ঠিক হয়েছে, দেখুন এটা কিন্তু ঘন হয়ে গেছে। এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এটা 1 কাপ জল দিয়ে দিলাম, এত ঘন তো খাওয়া যাবে না, এই দেখুন এটা ঠিক আছে। এবার আমি কিছু জিনিস এর মধ্যে দেব। প্রথমে লাগবে চিনি। চিনিটা এই বাটিটার 1 বাটি চিনি দিয়ে দিলাম, মানে প্রয়োজন মতন চিনিটা দিতে হবে। একটু মিষ্টি না হলেও ভালো লাগবে না, আবার আমাদের বাড়িতে একটু মিষ্টিটা বেশি খায়, সেই জন্য মিষ্টিটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী বিট নুন, বিট নুনটা দিলে ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, আচ্ছা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জলজিরা পাউডার, 1 প্যাকেট জলজিরা পাউডার। এবার আমি দেব, আমি যেটা আপনাদেরকে বলেছিলাম, এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, তার আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পুদিনা পাতা। এই যে পুদিনা পাতা আমি বেটে রেখে দিই, এটা যে কোনো ইয়েতেই কিন্তু দেওয়া যায়, এর সঙ্গে কিছু না মেশানো থাকলে সব কিছুর মধ্যে এটা দেওয়া যায়, ওই জন্য বেটে রেখে দিই। আর এই যে পুদিনা পাতা আর এই যে বেলের শরবতের যে আঠাটা রয়েছে, সেই আঠাটা কষটা, যেটা আমি বললাম একটু কষ থাকবে, তো সেই কষটা কাটানোর জন্য কি দেব সেটাই দেখুন। এইখানে আমি তেঁতুলকে গুলে তেঁতুলের কাতটা বার করে নিয়েছি একটু পাতলা করে। এই তেঁতুলের কাতটা থেকে আমি, এটা দেখুন পাতলা আছে, বেশি ঘন নয়, সেই জন্য আমি এর মধ্যে 2-3 চামচ মতন দিয়ে দিচ্ছি। এর তেঁতুলের কাতের বদলে আপনারা কিন্তু টক দইও দিতে পারেন বা লেবুও দিতে পারেন। তো আমার মনে হয় এই তেঁতুলের কাতটা দিলে আমার খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি এই তেঁতুলের কাতটা দিই।
তো সব কিছু দেওয়া আমার হয়ে গেল। এবার আমি এটা চিনিটা আমাকে ঘোটাতে হবে। আমি চিনিটা প্রথমে ভালো করে ঘুটিয়ে নিই এটার সঙ্গে। আর চিনির মাপটা যদি আপনারা মিক্সিতে গুঁড়ো করে নেন চিনিটা, তাহলে তো খুব ভালো হয়। তো আমি মিক্সিতে গুঁড়ো করিনি, সেই জন্য আমাকে এটা ঘুটিয়ে নিতে হবে, মানে গুলে নিতে হবে। তাহলে চলুন আমি আগে এটা গুলে নিই। এই দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু পুরো ঘোটানো হয়ে গেছে। আর দেখুন কালারটা দেখে মনে হচ্ছে কেমন লাগছে। তো এটা হবে, এটা কেননা এখানে যেহেতু পুদিনা পাতা দেওয়া আছে সেই জন্য কিন্তু এই কালারটা এরকমই হবে। তো খেতে কিন্তু দারুণ হয়েছে। আর আমি মাঝে একটু দেখলাম টেস্ট করে, তো নুন আর চিনিটা কম ছিল, সেই জন্য আবার পরিমাণ মতো নুন আর চিনি আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে ঘুটিয়ে নিয়েছি, একদম ঘুটে গেছে। এরকম যদি খাওয়া যায় দারুণ টেস্ট হয়েছে। তো এটা আমি এবার দেখুন একটা গ্লাসের মধ্যে আমি এটা নিয়ে নিচ্ছি। এমনি ঢালা যাবে না, পড়ে যাবে, সেই জন্য আমি হাতে করে ঢেলে নিচ্ছি। তাহলে চলুন আমি গ্লাসে ঢেলে নিই। দেখুন বন্ধুরা, আমি গ্লাসে ঢেলে নিয়েছি আর এখানে জগের মধ্যে রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এখানে 3 টুকরো করে আইস কিউব। এই যে আইস কিউবগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এটার আরও স্বাদ বাড়াতে একটু ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিলে কিন্তু এর স্বাদটা আরও ভালো লাগে খেতে। এবার সাজানোর জন্য দিয়ে দিচ্ছি, গার্নিশের জন্য এখানে লেবু। এই আর দিয়ে দিচ্ছি খাওয়ার সুবিধার জন্য বাচ্চাদের বিশেষ করে স্ট্র, 2টো স্ট্র দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের এই বেলের শরবত রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু উভয় বন্ধুরাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার নতুন বন্ধু এসেছেন, আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর এখনো পর্যন্ত দেখতে দেখতে যদি উভয় বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ লাইক বাটনটা একটু প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে পরে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায়, তার জন্য প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো আজকের শরবতের এই রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভালো লাগে। আর একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে। তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।